অপূর্ব পালকে এখন পর্যন্ত কেন মৃত্যুদণ্ড দেয়া গেল না, এটা বাংলাদেশের ছাত্র সমাজ জানতে চায়। যদি আপনারা মনে করেন অপূর্ব পালকে যদি মৃত্যুদণ্ড দিই তাহলে ভারত অখুশি হবে, তাহলে আপনাদেরকে 24শে জুলাই এবং আগস্ট স্মরণ করিয়ে দিতে চাই। কারণ 24শে জুলাই এবং আগস্টে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র সমাজ এই কথা বুঝিয়ে দিয়েছে, ভারত কখনো হাসুক, এটা আমরা চাই না। সুতরাং ভারত অখুশি হবে এই কারণে যদি অপূর্ব পালকে আপনারা মৃত্যুদণ্ড না দিয়ে থাকেন, এটা আপনাদের জন্য সবচেয়ে বড় ভুল হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, কারণ আপনি আমাদের নানার বয়সী। সবচেয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাকে। জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা ছাত্র সমাজ আপনাকে ক্ষমতায় বসিয়েছিলাম, আপনি পশ্চিমাদের এজেন্ট, সেটা আমরা আগে থেকে জানতাম, কিন্তু তারপরেও আপনাকে ক্ষমতায় বসিয়েছি কারণ আমরা বিশ্বাস করতাম সবাই জুলাই আগস্টের রক্তের সাথে গাদ্দারি করলো, আপনি একজন বয়োবৃদ্ধ মানুষ, আপনি কখনো আমাদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। কিন্তু আমরা কি দেখলাম, ক্ষমতায় বসার 1 বছরের মধ্যেই আপনি সর্বপ্রথম জুলাই আগস্টের মধ্যে কওমি ছাত্র সমাজ যেইভাবে জুলাই আগস্টে অবদান রেখেছিল, এই কওমি মাদ্রাসার ছাত্ররা 2013 সালের ছাত্র চত্বরে রক্ত দিয়েছিল, সেই কওমি ছাত্র সমাজকে আপনি জুলাই সনদ থেকে একেবারেই মাইনাস করে দিয়েছেন। সেই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি এখন পর্যন্ত দেওয়ার আগেই আপনি নির্বাচন নিয়ে নাচানাচি শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আরো শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনাকে এখন পর্যন্ত আমরা শ্রদ্ধা করি। আপনি জুলাই সনদের যতটুকুই জুলাই সনদ দিয়েছেন, কওমি শিক্ষার্থীদেরকে সেখানে মাইনাস করেছেন, কিন্তু বৃহৎ স্বার্থে আমরা অনেকেই সেটা মেনে নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার আইনি ভিত্তির কোনো খোঁজ খবর আপনি রাখেন নাই। বরঞ্চ আপনি তার বিপরীতে স্বৈরাচারকে পুনর্বাসনের কথা বিভিন্ন জায়গায় আপনি বলে আসছেন। আপনার প্রতি করজোর অনুরোধ থাকবে, যে বিশ্বাস এবং আশা নিয়ে আপনাকে আমরা বসিয়েছি, আপনি জুলাই এবং আগস্টের রক্তের সাথে কখনো গাদ্দারি করেন না। সুতরাং এই দেশের 90% মুসলমানদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টে আপনি আঘাত করবেন না। সেই সেন্টিমেন্টে আঘাত না করে অপূর্ব পাল এবং সোহাগ হোসেনকে অতি সত্বর মৃত্যুদণ্ড দিন। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব, অপূর্ব পালকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে আপনারা যে সত্যিকার অর্থে ভারত বিরোধী সরকার, আপনারা যে সত্যিকার অর্থে জুলাই আগস্টের বিপ্লবী সরকার, আপনারা যে সত্যিকার অর্থে ছাত্র জনতার সরকার, সেটা আপনারা প্রমাণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের অন্যতম সংগঠক মোহাম্মদ আল আমিন। আমাদের আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি। সারা পৃথিবীতে দেখা যায় সাংবিধানিকভাবে যদি কেউ সংবিধানের ব্যাপারে কোনো কথা বলে, সাথে সাথে তার বিরুদ্ধে আইন হয়ে